নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা ভীষণই চটপটা রেসিপি দেখাবো। এখন তো বর্ষাকাল, সন্ধ্যের দিকে সকলেরই আমাদের কিছু চটপটা জিনিস খেতে ইচ্ছা করে। তাই ঘরেই এখন বানিয়ে নিন ফুচকা চাট বা দই ফুচকা। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফুচকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার দোকান থেকে কিনে নিয়ে আসা ফুচকা, তবে আমি অবশ্যই আপনাদের ফুচকা তৈরি একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তবে এই ফুচকাগুলোও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। বাড়িতে এরকম ফুচকা প্রায় আমাদের কিনে রাখা থাকে। হঠাৎ করেই আজকে খেতে ইচ্ছা করছিল, তাই এই রেসিপিটা বানিয়ে নিলাম। ফুচকাগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর এই বর্ষাকালে সব সময় বাইরে গিয়ে খেতেও ইচ্ছা করে না। বাড়িতেই যদি কিছু বানানো যায় তাহলে ভীষণই ভালো লাগে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে অন্য ফুচকাগুলোও আমি ভেজে নেব। এই ফুচকাগুলোও আমি এবারে তুলে নেব। এবার আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এটা খোসা সমেত আলু সিদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে একটুখানি পেঁয়াজও মেখে নিতে পারেন কুচি করে। আমি পেঁয়াজটা পরে দেব। যারা ধরুন নিরামিষ খেতে চান, নিরামিষ ফুচকা, তারা পেঁয়াজটা দেবেন না। আমি দুরকমভাবেই করব, তাই পেঁয়াজটা পরে ছড়িয়ে দেব আর ওপর থেকে একটুখানি লঙ্কা গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার অন্য আর একটা পাত্র নিলাম, তাতে আমি 300 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি আর 2 চামচ মতো চিনি দেব। দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম। এর মধ্যে আমি ফুচকাগুলো আঙুলে চাপ দিয়ে ওপরটা একটু করে ভেঙে ভেঙে একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার আলু সেদ্ধটা নিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর খুব ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা প্রত্যেকটা ফুচকার মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
এবার দইটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা একটু বেশিরভাগ করেই আমি দিয়ে দেব, কারণ দই ফুচকা বা ফুচকা চাটে দইটা ভীষণই ভালো লাগে খেতে। আর চাটে যেই জিনিসটা না দিলে অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই তেঁতুলের চাটনি। এটা তো অবশ্যই দিতে হবে। এটা পুরোটাতে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিলাম। আর অল্প করে একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। যাদের গ্রিন চাটনি ভালো লাগে না, নাও দিতে পারেন, অসুবিধা নেই। টমেটোর সসও দিয়ে দিতে পারেন। এবার অল্প করে ওপর থেকে একটু ভাজা গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি। এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা থাকে আমার কাছে সবসময়। এটা দিলে টেস্টটা খুবই সুন্দর লাগে। আর ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আর কিছুটা বেদানা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বাড়িতে থাকলে দেবেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কেমন লাগলো আজকের এই দই ফুচকা বা চাটের রেসিপি জানাবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।